হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে পুঁই শাক। এটা খেতে দারুণ মজার হয়। চলুন তাহলে। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ধুয়ে পানিটাকে ঝরিয়ে রাখা রুই মাছগুলো। আমি এখানে বড় বড় 3টা রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এখন রুই মাছটাকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। আর মাছগুলাকে একেবারে লাল লাল করেও ভাজা যাবে না বা একেবারে নরমও রাখা যাবে না, মিডিয়ামের মতো ভেজে নেব। দুই পাশে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। 1.5 মিনিট ভাজলে দেখবেন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে তারপর আবারও আমি 2 মিনিটের মতো ভেজে নেব, কারণ এর গন্ধটা যেন চলে যায়, এই জন্য ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি 1/4 কাপের মতো। দেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি মশলাটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। মশলাটাকে নেড়েচেড়ে দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক। আমি কেটে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম। এখানে পুঁই শাক আছে, দেন আছে একটা আলু। আলুর পুঁই শাকটা দেওয়ার পর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন পুঁই শাক থেকে অনেকটাই পানি ছেড়েছে। এখন আবারও নেড়ে দিচ্ছি। দেন এখন আমি এখানে দিয়ে দিব পানি। আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আবারও আমি সবগুলা সবজি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলাকে। মাছগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো 3 থেকে 4 মিনিট। আর 4 মিনিট পর চুলাটাকে আমি অফ করে দিয়েছি। দেখেন খুবই মজার হয় এভাবে সিম্পলি রান্না করলে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।